পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সঞ্চিতা দি উত্তরবঙ্গের লোক সংস্কৃতি নিয়ে পড়াশোনা পিএইচডি করেছেন, একটু বিষয়টা নিয়ে বলুন আমাদের। আলিপুরদুয়ার, আমি যেখানে বাস করি বাবুপাড়া, সেই বাবুপাড়ার উপর দিয়ে কালজানি নদী বয়ে গেছে। তার তীরে কিছু আলী সম্প্রদায়ের মানুষের বাস ছিল। জায়গা অর্থ পুর, সেই অর্থে আলিপুর। আর এই ডুয়ার্সে এত জনজাতির বাস, সেখানে প্রাকৃতিক সম্পদে আর মানব সম্পদে একেবারে ভরপুর অঞ্চল। আমি এটুকু বলতে পারি, ডুয়ার্সটা শুধু ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণ বললে হবে না, গোটা পৃথিবীর একটা ক্ষুদ্র সংস্করণ বলা যেতে পারে। কারণ সেখানে টোটো নামে এক জাতি আছে যেটা পৃথিবীতে আর কোথাও নেই। এত সমৃদ্ধ, এত ভাষা, এত জাতি। কারণ 151টি ভাষা সমীক্ষায় ধরা পড়েছিল 1961 সালে। তারপরে 101টি ভাষা, তার মধ্যে শ্রেণী নির্ণীত ভাষা, বাকিগুলো আর এত কথা বললাম না। এই যে এত জনজাতি, তাদের আগমন ঘটেছিল একটা সুদূর সময়ে। যখন ইংরেজরা দখল করে নিল, তখন ওই ভুটানের এখানে পাহাড়ের নিচের দিকে আমাদের আলিপুরদুয়ার পর্যন্ত পাহাড়ি অঞ্চলটা দেখে তাদের পছন্দ হয় যে এখানটাতে চায়ের চাষ হবে। তখন তারা ওখানে চায়ের বাগানের পত্তন করে। সেই সময় শ্রমিকের কাজ কারা করবে? তখন তো মানুষজনের তেমন বসবাস ছিল না। তখন এই বিহারের ছোটনাগপুর অঞ্চল থেকে, সেখান থেকে বিভিন্ন মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে এখানে আনা হয়েছে। কত বছর হয়ে গেল কি এই নিয়ে রিসার্চ করছেন? আমি এটা করছি 2004 সাল থেকে। অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, প্রথমেই সাঁওতালদের কথা বলি। তাদের প্রধান দেবতা হচ্ছে পর্বত, মারাঙ্গুরু পর্বত দেবতা। আর সূর্যকে তারা বলে শ্রেষ্ঠ দেবী, সেটা হচ্ছে সিংবঙ্গা। তাদের সবচেয়ে বড় উৎসবগুলো হচ্ছে সাহারায়, বাহা, এই ধরনের উৎসব। আর এই যে সাঁওতালরা, এদের মধ্যে যখন বাচ্চা জন্ম হয়, প্রসব হয়, তখন ঘরের চালে ভারী কিছু দিয়ে শব্দ করে। কেন শব্দ করে? ওদের এটা বিশ্বাস যে ওই সময় শব্দ করলে বাচ্চা খুব সাহসী হবে। এবং আরো একটা বলি, বিয়ের সময় যে মেয়েরা জল ভরতে যায়, আমাদেরও যায়, তো ওদের মধ্যেও এই প্রথা আছে, জল ভরতে যায়, নদীতে হোক পুকুরে হোক জল ভরতে যায়। তো জল ভরতে গিয়ে তারা মেয়ের বিয়ে হলে একটা ব্যাঙকে মেরে তারপরে তারা জল নিয়ে আসবে। এর পেছনে একটা লোককথা আছে। লোককথাটা হচ্ছে, কোনো এক সময় কোনো সাঁওতাল রমণী জল আনতে গিয়ে তার মাথার বিড়াটা হারিয়ে ফেলে। বিড়া অর্থ হচ্ছে মানে যেটাতে বসিয়ে কলসিটা নিয়ে আসবে। তখন সে কাঁদতে থাকে। একটা ব্যাঙ তখন জলের উপরে ভেসে উঠে বলছে, আমি তোমাকে বিড়াটা এনে দিতে পারি যদি তুমি আমার একটা শর্তে রাজি হও। তোমরা বলছে, কি শর্ত? তোর বলছে, তোমার মেয়ে তো ছোট, বড় হলে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। সেই রমণী ভাবলো ব্যাঙেরও আবার কথা, ততটা গুরুত্ব না দিয়ে বললো ঠিক আছে, বলে বিড়াটা মাথায় নিয়ে সে চলে এসছে। ঠিক মেয়ে যখন বড় হলো, সেই ব্যাঙ লাফাতে লাফাতে বাড়িতে এসে হাজির। একদিন নয়, প্রায়ই এসে হাজির, তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দাও। এটা দেখে তো মেয়ের মা আতঙ্কিত। তখন সত্যি সত্যি মেয়ের বিয়ে ঠিক হলো। তখন দলে বলে যখন পুকুরটাতে গেল জল ভরতে, তখন সেই ব্যাঙটাকে আগে তারা মারলো, তারপরে জল ভরে নিয়ে আসলো। এইভাবে কিন্তু তারা এখনো এগুলো মেনে চলে। তো নিশ্চয়ই এরকম জনজাতির এক একটা গল্প আছে, আছে। প্রত্যেকটা জনজাতির, আমি একটা বললাম, সবগুলো তো বলা যাবে না। এত সুন্দর সুন্দর কথা আমাদের সাথে শেয়ার করলেন, অনেক কিছু জানতে পারলাম, অসম্ভব ধন্যবাদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।